কোথায় যাচ্ছ তুমি? সুন্দর জামা। এই যে শোনো, শোনো না, কোথায় যাচ্ছ তুমি? বুঝলাম তো, সুন্দর জামা পরছো, সুন্দর জামা পরে কোথায় যাচ্ছ? ঠান্ডা দিনে মাসে আইস খায়? হ্যাঁ, আই শোনো, মাসে ঠান্ডা দিনে আইসক্রিম, আইস ললি খায় কেউ? কথা বলো, দাও আম্মুর দাও, দাঁড়াও দাঁড়াও, আম্মুর দাও। আইসলিটা লইলা বা, সে কোনো আইসক্রিম খাবে না, কিন্তু আইসলির ফেভারিট তার। আমি ঘরে থাকতে একদম পছন্দ করে না, ও বাহিরেতে সারাদিন আপনি ঘোরেন কিচ্ছু বলবে না, ও না খেয়েও থাকতে পারবে। তো দেখেন, এই তো দোকানে গেলাম, এগুলো সব কিছু কিনে নিয়ে আসলাম। তো আমার হাজবেন্ড আমার এখানে আমি অসুস্থ দেখে আমার জন্য আপনার হলো আনারস নিয়ে আসছে। তাও আমি অনেক দিন পর, আমার মেয়ে 3 বছর, তো 3 বছর রানিং চলতেছে, 3 বছর আমি একদিনও খাইনি আনারস, কিন্তু আমার আনারস খেতে খুব ইচ্ছে করছিল, খাইতে পারিনি। আর হলো যে তো আজকের বাবুকে দুধ চা দিয়েছি, তাই আমার হাজব্যান্ডকে বলেছি যে আজকে আনারসটা নিয়ে আসো। তো ভাবছে যে, ও বলতেছে যে তুমি তো এমনিতে অসুস্থ, জ্বর ঠান্ডা, তাহলে আনারসটা খেলে তোমার একটু ভালো লাগবে, যে তাই ও নিয়ে আসছে। তো এই তো আমি সত্যি আনারসটা আমি পুরো একটা আনারস খেয়ে ফেলেছি, মানে এতটা মন চাইছিল আমার, আর এতটা ভালো লাগছিল আমাকে আমার, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল আনারসটা। এটা আমার মেয়েকে ট্রাই করতেছি, ও খাচ্ছে না, তারপর ও নিজে হাতে দেখেছি যে ও যে আনারসের ভিতরে যে যে বুকটা থাকে না, ওই বুকটা খাচ্ছে, কিন্তু ও মানে পুরো আনারসটা খাচ্ছে না, মুখটা খাচ্ছে। ও খেয়ে বলতেছে ইয়ামি, মাশাল্লাহ। তো এখানে আমি ওরকমভাবেও খেয়েছি লবণ চিনি দিয়ে, এখানে আবার একটু কাসুন দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে ভর্তা বানাইলাম। তো এখানে আবার বিরিয়ানি পাক করলাম। তো এই তো আজকে অনেক দিন হয়েছে যে বিরিয়ানি খাই না, তো আজকে মনে করছি যে আজকে তো শুক্রবার, তো আজকে একটু বিরিয়ানি পাক করি, যে একটু বিরিয়ানি খাই, স্বাস্থ্যটা বেশি ভালো লাগে না, চটপট রান্না করা যায় বিরিয়ানিটা। আর এই তো আমার মেয়েকে ট্রাই করতেছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি কি করবো বুঝতেছি না। কেউ এই তো সাজেশন দিয়ে যাবেন, ওকে আমি অনেক কষ্ট করেও 2 নালা কিছু খাওয়াইতে পারি না। ও মোট কথা হলো ভাত খাই না, মাঝখানে তো আলহামদুলিল্লাহ একটু 1 মুঠের মতনও ভাত খেত, কিন্তু এখন একটা মহিলা দেখার পর থেকে না, ও টোটালি খাচ্ছে না। তো ওই দেখেন আমার আয়রনা দিয়ে কি করতেছে, মানে ওর জন্য আমার কোনো সাজুগুজু জিনিস কিচ্ছু নাই, সব শেষ করে দিছে। ও আসার পর থেকে আমার সাজুগুজু বলতে কিছুই নাই।